ফারুক ভাই ক্যামেরাটা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন গতকালকে রাত্রে 11টা 30 আজকে অপরাহ্ন 3টা 30 স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্ট মহিলাদের বাড়ি নিয়ে সন্ত্রাস করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে টেনে এসছে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন তার বর্ণনা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের দেশে এখন বক্তব্য রাখেন। খুবই দুঃখে ভরা মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের ভাব আমাকে শহীদ জড়িত বাড়ি থেকে দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে বের করে দেওয়া হতো। মালামালের কোনো আইনসম্মত ইনভেন্টরিও করা হয়নি। আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আছি। এখানে জড়িয়ে আছে আমার বেদনা, সুখ, আনন্দের অনেক স্মৃতি। শহীদ জিয়া দেশের জন্য জীবন দেওয়ার পর সেই স্মৃতিগুলো আমার কাছে আরো বেশি জীবন্ত হয়ে উঠেছে। আজ সেই স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার বাড়িটি নিয়ে বর্তমান সরকার বিতর্ক তৈরি করে বেআইনি নোটিশ দিয়ে আমাকে উচ্ছেদের চেষ্টা করলে আমি আদালতের দ্বারস্থ হই। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীনভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো। এতে মহামান্য আদালতের সম্মান, অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো। এটা সেই সরকার করলো যারা সারাদিন কথা, আইন, আদালত ও বিচারের কথা বলে চলেছে। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করে। দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী আমার সাথে, স্বাধীনতা ঘোষকের স্ত্রী আমার সাথে যদি এই আচরণ করতে পারেন তারা, তাহলে দেশের সাধারণ মানুষের কি অবস্থা তা আপনারা সহজে অনুমান করতে পারেন। এই অমানবিক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মহিলারা সহ দলের বহু নেতা কর্মী ও সাধারণ মানুষ গ্রেফতার, নির্যাতন হয়েছে। আমি তাদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব?
আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে এবং এমন ভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোরকারেও দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইছি? সারাদিন আমি মানুষ খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোক তারা বিরক্ত করছে যে আমি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়া কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে আপনারা দেখে কিভাবে ভেঙেছে তারা প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারপরে আমার একটা স্টাডি রুম, সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজন সেই কাজে, তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে। তারপরে আমার বেডরুমে ধাক্কা মেরে 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 লাঠি মেরে 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 সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে, এখনো আছে ভাঙা, ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে ঢুকে সব লাঠি চোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে, সব আমার জিনিসপত্র সব ই করেছে, এমন ভাবে ইয়ে করেছে তারা কাঁপতে কাঁপতে দিয়েছে। আমার কাজের লোকজনকে তার আগে তাদেরকে নিয়ে চলে গেছে, সব তারা ছিল তাদের পরিবারদের আগে ধরে নিয়ে চলে গেছে। তাদের পরিবার তারা যারা কি অবস্থায় তাদের পরিবার পড়ে যাবে। আল্লাহ হাফেজ।